আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যে বিষয়টা দেখাবো ওটা হচ্ছে আপনার রিলস ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, তারপর এডিটিং কিভাবে করবেন এবং আপলোড কিভাবে করবেন। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একটা ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন। সো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ভিডিও আপলোড করা থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে ডাউনলোড করা থেকে শুরু করে এভরিথিং আপনি বুঝতে পারবেন। সো বেশি কথা না বলে আমি এখন শুরু করে দেবো। আমাদের ফেসবুক আইডিটা আছে, ওখানে আমি চলে আসলাম। সো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু রিলস ভিডিও যেহেতু আমরা আপলোড করব, সো আমাদের রিলস ভিডিও আগে কালেকশন করতে হবে। সো কালেকশন করার জন্য এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও একটা অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এই যে ভিডিও একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। তারপর আমি একটু সাউন্ডটা কমাই দিব, যেহেতু অনেক সাউন্ড আছে, সো আমি একটু সাউন্ডটা কমাই দিলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা রিলস একটা অপশন আছে, এই রিলসে আমরা একটা ক্লিক করে দেব। সো রিলসে ক্লিক করে দিলাম। হ্যাঁ, সো এখন দেখা গেছে যে কোনো ভিডিও নিলে তো আর হবে না। যে ভিডিওগুলো ট্রেন্ডিং অথবা ফানি টাইপের ভিডিও, ওই ভিডিওগুলো নিলে কিন্তু আপনার পেজটা ভাইরাল হবে বা ভিডিওগুলো ভাইরাল হবে। সো আপনি যদি ফানি রিলেটেড ভিডিও চান, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে আপনি এই যে সার্চ অপশন আছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখন আমি এখানে জাস্ট লিখবো ফানি ইন রিলস। ওকে, এটুকু লেখার পরে এন্টার দিব, মানে ওকে দেবো আর কি। সো তারপরে যে কাজটা করতে হবে, এখানে দেখেন অনেক অনেক ফানি ভিডিও আসছে। এখন আপনি এখান থেকে কোন ভিডিওগুলো ডাউনলোড করবেন। আমি যদি এই ভিডিওটাই ডাউনলোড করি, তো আমি এটা এখন জাস্ট কি করব, আমি শুধু এখান থেকে এখন যে কাজটা করবো, এখান থেকে লিঙ্কটা আমার কপি করতে হবে। ঠিক আছে, লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্কটা আমি কিভাবে কপি করব, এই যে দেখেন এখানে একটা শেয়ার অপশন আছে না, এখানে আমি একটা ক্লিক করব। সো ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটা কপি, এই যে কপি লিঙ্ক, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। সো এখানে কাজটা শেষ। এখন আমাদের যাইতে হবে কোথায়, গুগলে। সো আমি এখানে গুগলটা ওপেন করে নিচ্ছি। গুগলটা ওপেন করার পরে আমরা এখানে জাস্ট লিখবো এফবি ভিডিও ডাউনলোড, তাহলে হবে এফবি ভিডিও ডাউনলোডার। আমরা এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, প্রথম যে ওয়েবসাইটটা আসছে, যেমন এটা, আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এন্টার ফেসবুক ভিডিও ইউআরএল, আমরা এখানে একটা ক্লিক করে দিব। এই যে এখানে সো আমরা এখানে এই যে লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাকে ডাউনলোড করার একটা অপশন দিবে। সো ভিডিওটা ডাউনলোড হবে, একটু ওয়েট করেন আপনারা। ওকে, ভিডিওটা ডাউনলোড হবে। এখন দেখেন আসছে। এখন আপনারা এখান থেকে দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি, আর একটা হচ্ছে এইচডি কোয়ালিটি। এই যে একটা, এই যে আরেকটা। এখন অবশ্যই নিচে একটা ডাউনলোড করবেন। হ্যাঁ, এই ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, এটার উপর একটা ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পরে কিন্তু ভিডিওটা আমার কি হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এখন আমি যে কাজটা করব, আমি এখন এডিটিং সফটওয়্যারে চলে যাব। সো আপনারা কিন্তু ক্যাপকাট আপনারা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি আপনি প্লে স্টোরে যান, তাহলে এখানে শুধু লিখবেন ক্যাপকাট দিয়ে এডিটিং করা খুবই ইজি। সো আমি এটা দিয়ে করি। এখন সার্চে যাওয়ার পরে প্লে স্টোরে আসলাম। এখানে আমরা জাস্ট লিখবো ক্যাপকাট লেখার পরে ওকে দিবেন। তারপরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এটাই সফটওয়্যারটা আসছে, এটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। সো আমার এটা কিন্তু ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করলাম না। সো আমি ক্যাপকাটে সরাসরি চলে যাব। সো ক্যাপকাটে চলে আসলাম। এখন ক্যাপকাট ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরেই কিন্তু আমরা মূলত এডিটিংটা করব। সো একটু জাস্ট ওয়েট করেন। আমি কোনো কিছু কাটতেছি না, কোনো কিছু বাদ দিতেছি না, একবারে সম্পূর্ণ দেখাচ্ছি, তো এই জন্য একটু লোডিং হবে আর কি। সো এখন দেখেন এখানে নিউ প্রজেক্ট একটা কথা আছে, নিউ প্রজেক্ট, এই যে এখানে আছে। সো নিউ প্রজেক্টে আমরা একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখন আপনি যে কাজটা করতে পারেন, কারণ ভিডিও এডিটিংয়েই কিন্তু আপনি কপিরাইট ইস্যু রিমুভ করতে পারেন, কথা ঠিক আছে। সো আমরা আগে যে কাজটা করব, আমরা আমাদের একটা ভিডিও এখানে দিব। সো আমরা এই ভিডিওটা দিলাম এখানে। এই ভিডিওটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এটাকে অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে দিলাম। কথাটা বোঝার চেষ্টা করবেন সবাই। এটাকে আমরা অ্যাড করে দিব, একটু অ্যাড করতে হবে। সো অ্যাড করার পরে এখন যে কাজটা করতে হবে, প্রথমে যেহেতু ক্যাপকাট দিয়ে করতেছি, আমরা একটু বাম পাশে যাব, ডাইন পাশে যাব। এখান থেকে লেখা আছে দেখেন অ্যাসপেক্ট রেশিও কোথায় আছে, এটা আমরা এখানে ক্লিক করে দেবো। যে অ্যাসপেক্ট রেশিও, এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করার পরে হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই একটা। এখন রিলস ভিডিওর সাইজ কোনটা, এটা তো আপনাকে বুঝতে হবে। সো রিলস ভিডিওর সাইজ হচ্ছে যে
9:16 মানে কোনটা আমি একটু শিওর করে আবার ভালো করে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এটা আপনারা সিলেকশন করবেন রিলস ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউবের শর্ট ভিডিওর সাইজও এটা, ফেসবুকের রিলস ভিডিওর সাইজও এটা 9:16। সো আমরা এখন এটার উপর একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে ওকে দিব। এখন এটাকে আমরা একটু সম্পূর্ণ করে দিব, কারণ এই ভিডিওর পিছনে কিন্তু আগে আমরা একটা ভিডিও দিব, যেটা দিলে কি আমাদের কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না। এখন দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু একটা সাউন্ড আছে না? এখন এই সাউন্ড আমরা রিমুভ করবো। সো এই ভিডিওর উপর একটা ক্লিক করতে হবে, তারপর একটু ডাইন পাশে যাবেন। ডাইন পাশে যাওয়ার পরে দেখেন এখানে ভলিউম লেখা আছে। ভলিউম কোথায় লেখা আছে? এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। সো আমি এই ভলিউমের উপর একটা ক্লিক করে দিব। ভলিউমটা ক্লিক করার পরে এটা আমরা একবারে 0 করে দিব। ওকে ফাইন। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, ওই ভিডিওটা আমরা নিয়ে আসবো। কোন ভিডিওটা? একটু আগে যেটা আমরা ডাউনলোড করলাম। সো একটু ব্যাকে যাব। এখানে আমরা দেখবো ওভারলে কোথায় লেখা আছে। এই যে দেখেন ওভারলে আমরা পেয়ে গেলাম। এই ওভারলেতে আমরা একটা ক্লিক করব। এই ওভারলেতে আমরা একটা ক্লিক করে দিব। ঠিক আছে, ওভারলেতে ক্লিক করলাম। ওভারলেতে ক্লিক করার পরে আবার অ্যাড ওভারলে এখানে ক্লিক করব। তারপরে যে কাজটা করতে হবে, এই যে মাত্র যে ফানি ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, এটা আমাদের এখানে কি করতে হবে? নিয়ে আসতে হবে। সো এই ভিডিওর উপর একটা শুধু ক্লিক করলাম। করার পরে এখন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই ভিডিওটা এখানে চলে আসবে, শুধু আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এখন যে কাজটা করতে হবে, এটা কয় সেকেন্ড? যেহেতু 4 সেকেন্ড, তাই না? মাত্র 4 সেকেন্ড। হ্যাঁ, 4 সেকেন্ড। সো উপরের ভিডিওটা কিন্তু আমাদের 4 সেকেন্ড করতে হবে। সো উপরের ভিডিওতে একটা ক্লিক করলাম। এখন এখানে দেখেন একটা অপশন আছে স্প্লিট একটা অপশন আছে, এখানে আমরা একটা ক্লিক করব। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, দুইটা ভাগ হয়ে গেল। এখন ওই ভিডিওটার উপর একটা ক্লিক করতে হবে, ডাইন পাশের অংশটুকু আমরা ডিলিট করে দেবো। সো এখন ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে এন্ডিং মানে এটা হচ্ছে লোগো, আপনার ক্যাপকাটের লোগো, এটা কিন্তু আমাদের ডিলিট করতে হবে, নাহলে কিন্তু ইস্যু চলে আসবে। সো আমরা এখন এটার উপর একটা ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে আমাদের, এই ফানি ভিডিওর উপর আরেকটা ক্লিক করতে হবে। এই ভিডিওটা আমরা একটু ছোটো করব, একটু ছোটো করব। ওকে, আর একটু ছোটো করলাম। অথবা আপনি একটু ট্রান্সফর্ম করে নিতে পারেন। এই ভিডিওর একটু ডান পাশে যাবেন, এখানে দেখেন একটু ট্রান্সফর্ম কোথায় লেখা আছে। এই যে ট্রান্সফর্ম করলে আপনি একটু ছোটো করতে পারবেন আর কি ভিডিওটাকে। হ্যাঁ, তো ট্রান্সফর্মে আমি একটা ক্লিক করে দেবো। এখানে এই যে ট্রান্সফর্মে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবং রিসাইজ এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমি এটাকে একটু ছোটো করে দেবো, উপর থেকে একটু ছোটো করে দিব। ওকে, আর একটু ছোটো করে দিলাম। ওকে ফাইন, কারণ আমার একটা ভিডিও দিতে হবে, নাহলে কিন্তু ওই ভিডিওটা চলে আসবে। সো এখানে ক্লিক করলাম। এখন কিন্তু এটা ছোটো হয়ে গেছে, দেখেন একটু ছোটো হয়ে গেছে। আমরা একটু বড় করে দিই। ওকে, হয়ে গেল না? হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে আমাদের, এই ভিডিওতে কিন্তু একটা সাউন্ড আছে না? এই ফানি ভিডিওতে অবশ্যই কিন্তু সাউন্ড আছে। সো এই সাউন্ড আমরা কি করব? সম্পূর্ণ রিমুভ করে দেবো। এই ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দেবো। তাহলে কীভাবে করব? এই ভিডিওর উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পরে একটা ক্লিক করলাম। এখন দেখেন এখানে লেখা আছে কি? ভলিউম। এই যে দেখেন এখানে ভলিউম লেখা আছে না? এই ভলিউমের উপর আমি একটা ক্লিক করব। ভলিউমে ক্লিক করলাম, এটা একবারে 0 করে দিব। করলাম। তারপর এখন যে কাজটা করতে হবে, আমরা আমাদের একটা ভিডিও নিয়ে আসবো। সো আর একটু ব্যাকে যাব। এখন আমরা কি করব? অ্যাড ওভারলে, এই যে অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। তারপরে এখন আমরা একটা ভিডিও দিব, আমাদের একটা যে কোনো একটা ভিডিও দিব। আমি এই ভিডিওটা এখান থেকে মনে করেন যে দেওয়া দিব। ওকে ফাইন, এই ভিডিওটা আমি এখানে দেওয়া দিচ্ছি। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে যে কাজটা করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। এখন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এই ভিডিওটা আমরা একটু টেনে নিচে দিব, কারণ এক পাশে আপনার ভিডিও থাকতে হবে এবং আপনার নিজস্ব ভয়েস থাকতে হবে, নাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। ওকে, সো হয়ে গেছে। এখন আমরা এটা কি কাট করে বাকিটা ফেলে দেবো। এই যে এতটুকু আমাদের রাখতে হবে, এইটুকু রাখতে হবে। এখন এটা কি, হ্যাঁ হয়ে গেছে। এখন এই ভিডিওটাকে দুইটা ভাগ করবো। এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করবেন, হয়ে গেছে। এখন ডিলেটে ক্লিক করলে ডাইন পাশের অংশটুকু কেটে যাবে, হয়ে গেল। এখন এই ভিডিওতে কিন্তু একটা সাউন্ড আছে না? এই ভিডিওতে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে এই যে ভলিউম আছে, এই ভলিউমে আমি একটা ক্লিক করতে হবে। এই ভলিউমে ক্লিক করলাম। এই ভিডিওর সাউন্ড অফ করে দেবো। ওকে, দিলাম। এখন যে কাজটা করতে হবে, এটার মধ্যে একটা ভয়েস দিতে হবে। সো ভয়েসটা কীভাবে দিবেন? আপনি একটু ব্যাকে যান, আর একটু ব্যাকে যান। এখানে দেখেন অডিও কোথায় লেখা আছে। এই যে দেখেন অডিওটা এখানে পাইলাম। এই অডিওতে আমাদের একটা ক্লিক করতে হবে। করলাম। এই অডিওতে ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে, একবারে ডাইন পাশে চলে আসেন। এখানে দেখেন রেকর্ড একটা অপশন আছে। রেকর্ড একটা অপশন আছে। এই রেকর্ড অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এই যে রেকর্ড, এখানে একটা ক্লিক করতে হবে। সো এখানে একটা ক্লিক করলাম। এখন ভিডিওটা যেহেতু ফানি রিলেটেড এবং বাচ্চারা ফান করতেছে, সো ওই টাইপের একটা কি দিতে হবে? একটা ভয়েস দিতে হবে। তাহলে দেখেন আমি কীভাবে ভয়েসটা দিই। কি সুন্দর সুন্দর ভিডিও। আমি এটা একটু করে দিচ্ছি, একটু ওয়েট করেন।
ও এটা এখন হবে না, এখানে আমাদের কিন্তু একটা ভয়েস দিতে হবে, ঠিক আছে। সো আমি এখন ভয়েসটা দিতে পারতেছি না কারণ আমার মাইক্রোফোনটা অন, তো এই জন্য একসাথে দুইটা হবে না। আপনারা এখন একটা মানে কি দিবেন, একটা ভয়েস দেওয়া দিবেন, বাচ্চাটা যেহেতু খেলা করতেছে ভিডিওটা কি রিলেটেড ওই টাইপের একটা ভয়েস দেওয়া দিবেন। সো ভয়েসটা আমি দিতে পারতেছি না কারণ আমার একটা মাইক্রোফোন দিয়ে আমি এখন ভয়েস এটা ভিডিওটা রেডি করতেছি এবং আরেকটা ভয়েস এখন উঠবে না। সো ঠিক আছে, আপনার একটা ভয়েস দেওয়া দিবেন। তো মনে করেন যে আমি একটা ভয়েস দেওয়া দিলাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের সমস্ত কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে উপরে আমরা একটা ক্লিক করব, 720 পিক্সেল এখানে দেওয়া আছে, এখানে একটা ক্লিক করব। এখান থেকে এটা আমরা সম্পূর্ণ করে দিব। তারপর এখান থেকে ফ্রেম রেট 30 করব, আর বাকি যা হবে এটাই আছে। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এটা কিন্তু একবারে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন রিলস ভিডিও হিসাবে। ওকে, সো এটা আমাদের প্রায় সেভ হয়ে গেছে, প্রায় শেষ। এখন যে কাজটা করতে হবে, আমরা এখন চলে যাব আমাদের ফেসবুক পেজে। সো আমি আমাদের ফেসবুক পেজে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সিটি নিউজ টুডে। হ্যাঁ, এই পেজে আমার প্রায় 2300-র কাছাকাছি ফলোয়ার আছে। সো এখন আমি যে কাজটা করব, আমি রিলস ভিডিও আপলোড করে দেখাবো। এখন রিলস ভিডিও আপনি দুইভাবে থেকে দুই জায়গা থেকে করতে পারেন, আরও অনেক জায়গা আছে। সো একটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, এখান থেকে এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন। এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে রিলস অপশন আসছে। আরেকটা জায়গা আছে আপনাকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে ক্রিয়েট রিল, এখান থেকে আপনি দিতে পারবেন। এই যে ক্রিয়েট রিল, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। সো এখন আপলোড যে কোনো এক জায়গা থেকে করতে পারেন, সমস্যা নেই। আমি ক্রিয়েট রিল এখানে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে যে মাত্র যে ভিডিওটা আমি তৈরি করলাম, এই ভিডিওটা আমি এখানে দেয়া দিব। কোন ভিডিওটা? এই ভিডিওটা। সো এখানে আমি এই ভিডিওটা আপলোড করলাম। আপলোড করার পরে এখন যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট একটা অপশন আছে। এই টেক্সট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। টেক্সট অপশনে আমরা একটা কথা লিখবো আর কি, ঠিক না? সো এখন যে কাজটা করতে হবে, আমরা এখানে এই যে টেক্সট অপশনে আমি একটা ক্লিক করে দিলাম। টেক্সট অপশনে জাস্ট আমি এখানে লিখবো ফানি ভিডিও। এখন আপনি বাংলাও দিতে পারেন, ইংলিশও দিতে পারেন। আমি ইংলিশেই দিচ্ছি, ফানি ভিডিও। দেওয়ার পরে এই এতে ক্লিক করবেন, আরেকটা ক্লিক করবেন। এখন এটার কালারটা চেঞ্জ করে দিব, আমি একটু লাল করে দিব যাতে মানুষ দেখলে আকৃষ্ট হয়। এখন আমি এটাকে আমি একটু নিচে বসাই দিব এবং এটাকে হালকা একটু বড় বা ছোটো করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এখানে রাখলাম। হ্যাঁ, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখন আমরা এখানে দেখব আমাদের কিছু লিখতে হবে। জাস্ট আমরা এখানে লিখব ফানি ভিডিও। দেওয়ার পরে হ্যাশট্যাগ আমাদের অবশ্যই দিতে হবে। এখানে আপনি ফেসবুক রিলস 2024 হ্যাশট্যাগ দিব, রিলস দিব। আমরা এখানে রিলস কথাটা লিখবো, এখানে রিলস, কারণ এটা কিন্তু দিতে হবে। তারপরে আপনার দেব ফর ইউ রিলস, আমরা দিব এখানে। তারপরে দিব ফানি অবশ্যই দিবেন কথাটা, ফানি। তারপরে আবার হ্যাশট্যাগ দিব ফানি রিলস, আসে কিনা, ওই যে ফানি রিলস আসছে। সো এই টাইপের আপনি কিছু কি করবেন, আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন। আমি আরও দুটা দিচ্ছি। হ্যাঁ, ফানি ভিডিও, ফানি পোস্ট এটা দিই, ফানি ভিডিও দিব, এটা দিব ফানি। এই যে ভিডিও চলে আসছে, আমি আর দিলাম না, আপনারা আরও কয়েকটা দিয়ে দিবেন। তারপর যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে শিডিউল পোস্ট। আপনি পোস্টটা ভিডিওটা কি এখন পাবলিশ করবেন নাকি পরবর্তীতে করবেন? যদি এখন করেন তাহলে এখানে কোনো কাজ নেই, আর যদি পরবর্তীতে করেন তাহলে আমি এটাও দেখাই দিচ্ছি। শিডিউল পোস্টে ক্লিক করবেন। তারপর এখানে শিডিউল ফর লেটার, এখানে একটা ক্লিক করতে হবে। এখন আপনি আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 2 তারিখ। এখন একটু পরে কিন্তু 3 তারিখ হয়ে যাবে। সো আপনি যদি 3 তারিখ থেকে ভিডিওটা আপলোড করতে চান তাহলে 3 সিলেক্ট করলেন, তারপর ওকে দিলেন। এখন আপনি কয়টা থেকে ভিডিওটা আপলোড করেন, সকালে, রাত্রে, দিনে, দুপুরে, কখন আপনি? এখন আমি যদি সকাল, আমি একটু পরে করে দেবো। এখন 11:36 বাজে রাত। আমি মনে করেন যে তাহলে আমি একটু ব্যাকে দিতে হবে। আমি আজকে ডেটে করব, যেহেতু এখন 2 তারিখ সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন আমরা যে কাজটা করবো, 11:36 বাজে না, আমি 11টা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি 40 সিলেক্ট করব। হ্যাঁ, এখন পিএম। ওকে, পিএম হয়ে গেল। একটু পরে মানে 4 মিনিট পরে আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সো ওকে দিলাম। এখন যে কাজটা করতে হবে, শুধু সেভ করে দিব, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে এখন আমাদের আর কোনো কাজ নেই। ইচ্ছে করলে আপনি এখানে ট্যাগ পিপলে ক্লিক করতে পারবেন। হ্যাঁ, যারা আমার ফলোয়ার হিসাবে আছে তাদেরকে আপনি এখানে ট্যাগ করতে পারবেন। আমি 3 জনকে ট্যাগ করলাম, ট্যাগ 3 পিপল। তারপর লোকেশনটা অবশ্যই দিবেন, আপনি এখানে দিবেন, সার্চে দিবেন ঢাকা।
ঢাকা, তাহলে ভিডিওটা ভাইরাল হবে। ঢাকাতে ডিভিশনে অনেক মানুষ আছে। সো এই যে ঢাকা চলে আসছে, আমরা ঢাকা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনি বুস্ট রিল এটাকে অন করে দিবেন। তারপর সি মোর সিটিং এখানে একটা ক্লিক করবেন, অ্যাড টপিক এখানে যাবেন। এখান থেকে আপনি কমেডি সিলেক্ট করবেন, তারপরে ভিডিও গেমস, তারপর মিউজিক ভিডিও, এই তিনটা দিয়ে সেভ দিবেন। শেয়ার নাও। ভিডিওটা কিন্তু আমার এখানে পাবলিশ হয়ে যাবে জাস্ট 4 মিনিট পরে, যেহেতু আমি শিডিউল করে দিচ্ছি। আর যদি শিডিউল না করতাম তাহলে কিন্তু এক্ষুনি ভিডিওটা পাবলিশ হয়ে যেত। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, এই ছিল মূলত আজকের ভিডিও।